এবং এই যুদ্ধের নাটকীয় কিন্তু অনেক ঘটনা আছে যেগুলা ভারতীয় মিডিয়া দেখে যদি আপনি মনে করেন যে আপনি এই যুদ্ধের মানে ভালো খবর পেয়ে গেছেন, ইউ আর অন দ্য রং সাইড অফ দ্য হিস্ট্রি। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আজকে এখানে বসে পাকিস্তানিদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এবং পাকিস্তানিদের বিষয়ে এবং এই যুদ্ধের আসলে এই মুহূর্তে কোন সাইডে যাচ্ছে যুদ্ধটা বলে রাখি যে পাকিস্তানি আর্মি they're heading all the army officials personals heading to the border, India Pakistan border, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের একটা মন্তব্য আপনাদেরকে শোনাবো যেগুলা মানে he doesn't want to involve in it. He says that let them fight and we will be, I mean, able to disperse them eventually, but not now because it is their matter. Let them fight to each other and fix their problem. এটা বলছেন আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি আপনাদেরকে এই ক্লিপটা শোনাবো এবং এট দ্য সেম টাইম চীন তারা বলছেন যে তারা মানে মিটিং এ বসছেন পাকিস্তানিদের সাথে, বসতে যাচ্ছেন পাকিস্তানি অফিসিয়াল যারা আছেন অফিসিয়ালস তাদের সাথে আপনার বিস্তারিত। এবং আমি আপনাদেরকে বলে রাখি যে 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 আপনার বিমান যেগুলা ভূপাতিত করা হয়েছে ভারতের, এগুলা ঘটনা সত্য, 100% accurate news. I came to know and I searched the news and I can confirm you from it multiple sources that they shot down 5 fighter jets, Indian fighter jets, I mean by Pakistani army, Air Force, এবং ভারত তাদের মাটি থেকে যুদ্ধ মানে আক্রমণ করেছে পাকিস্তানের ভিতরে। তারা পাকিস্তানের মানে এয়ার স্পেসে আসে নাই, আসতে পারেও নাই, এবং টোটাল খরচ যেগুলা ভারতের ক্ষতি হয়েছে এখন পর্যন্ত আমি বলছিলাম $1.5 billion। এখানে সিবিএস আমেরিকান নিউজ, তারা বলছেন এটা প্রায় 1100 অর্থাৎ $1,100 million, লেডিস এন্ড জেন্টলম্যান, ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত আপনার ইন্ডিয়ার। সো যদি $350 million হয়, যদি আপনার একটা রাফায়েলের দাম, তাহলে একটা রাফায়েল 3টা রাফায়েলস গেছে মিনিমাম, 3টা রাফায়েলসের দাম হচ্ছে আপনার 3×9 এবং 10-11 অর্থাৎ প্রায় 1100 আপনার $1,100 million অলরেডি 3টা থেকে শুধু রাফায়েলস থেকেই ক্ষতিগ্রস্ত ভারতের। বাকিগুলো তো আমরা পাকিস্তান ইজ ইন defense mode but not in attacking mode right now. Okay, so they're assessing the situation right now, and I strongly believe that they hinted that this attack can be carried out during the overnight, so they are doing their job right now. এবং এই মুহূর্তে এবং এখন আমি আপনাদেরকে দেখাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টাতে কি বলেছেন আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ আমেরিকা এখানে কোন অবস্থাতেই সরাসরি অংশগ্রহণ করবে না, অলমোস্ট এটা মোটামুটি কনফার্ম হয়ে গেল। তারা কোনোভাবেই সাপোর্ট দিবেন। এবং আমি আপনাদেরকে বলেছিলাম আমার লাইভে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ট্রাম্প এখানে আছেন, উনি কখনোই এই যুদ্ধে পাকিস্তানের বা ভারতের পক্ষে উনি কখনোই দাঁড়াবেন না, বিকজ এটা তার নিয়মের আপনার কমপ্লিটলি ভাই। এখন আমাদের প্রস্তুতির ব্যাপারে হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি, বাংলাদেশে যদি ভারত অ্যাটাক করে তাহলে তো হবে না। এটা যদি করে তাহলে তো ভারত, আমি মনে করি যে নিজেদের জন্য নিজেদের আপনার খবর রচনা করবে তারা। মানে ভারত ওই শক্তিশালী কোনো দেশ না যে একটা পর একটা দেশকে আক্রমণ করবে আর যুদ্ধ করবে। ওইটা ভারতের অর্থনীতিও এটাকে সাপোর্ট করে না, ভারতের ক্যাপাবিলিটি যতগুলো আছে ডিফেন্স ক্যাপাবিলিটি সেটাও করে না, আপনার আর সাপোর্ট করে না। সুতরাং ওইটা আউট অফ কোয়েশ্চন। এবং করলে কি হতে পারে তার একটা নমুনা নিশ্চয়ই আমরা দেখেছি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে। প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন আমরা আপনাদেরকে আমি শোনাতে চাই আপনাদেরকে, যে উনি যে বক্তব্যটা দিয়েছেন এই মুহূর্তে যুদ্ধ নিয়ে। উনি বলছেন যে এটা ভারত পাকিস্তানের ব্যাপার, এখানে আমরা ইনভলভ হওয়ার দরকার নেই। আমি আপনাদেরকে শোনাই। And they're fighting each other. I said, why don't you let them fight? Why are we getting in the middle of it? I said, let them fight. Sir, we want to do it. They go in and they end up fighting both of them. It's the craziest thing I've ever seen. Let them fight. Okay, তো প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য হলো যে এখানে যুক্তরাষ্ট্র ডাইরেক্টলি এখানে অংশগ্রহণ করবে না। তবে একটা জিনিস বলে রাখি, এটা সত্য যে আপনার 5টা ফাইটার জেটস, আপনার ইন্ডিয়ান ফাইটার জেট আপনার শটডাউন করা হয়েছে। যদি না হতো, এবং এটা মনে রাখবেন পাকিস্তানের যে ক্লেমটা, এই ক্লেমটা কনফার্মড বাই মেনি ওয়েস্টার্ন মিডিয়া। এট দ্য সেম টাইম যদি এটা সত্য না হতো তাহলে কি করতো তারা? তাদের যে আপনার এখানে তারা জানে যে এটা মিথ্যা বলে হবে না, কেননা এই এবং সোলজার ক্যাপ্টেন্স অর্থাৎ বিমানের যে আপনার ফাইটার কি বলে এটাকে পাইলট ছিল,
পাইলটকে তারা আটক করেছে, এর মানে পাইলটকে প্রডিউস করতে হবে কিন্তু জাতির সামনে, এটা পৃথিবীর সামনে তারা যে মানে আটক করেছে, এবং ভারত কমপ্লিটলি এই বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছে না। এর মানে হলো যে ভারত বুঝে গেছে যে মানে এই মুহূর্তে এই বিষয় নিয়ে কথা বলা যাবে না আপনার। সো সো এর মানে ঘটনাটা সত্য, অর্থাৎ ভারতের পক্ষ থেকে এই ক্ষতির সম্মুখীন ভারত এই মুহূর্তে হয়েছে। এখন আমরা যেটা আমি মনে করি যে ভারতের কি করা, পাকিস্তানের কি করা দরকার। পাকিস্তানের একটা জিনিস করা দরকার। পাকিস্তানের প্রবলেম ইজ পাকিস্তান ইজ এ ডিভাইডেড নেশন। পাকিস্তানের উচিত হলো অনতি বিলম্বে সারা জাতিকে ঐক্যবদ্ধ করা, ইমরান খানকে মুক্তি দেওয়া, ইমরান খান থেকে জেল থেকে মুক্তি দিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে পাকিস্তান দাঁড়ানো। দিস ইজ দ্য প্রবলেম অফ পাকিস্তান। তারা ডিভাইডেড, এবং আজকে দেখেন আপনি ইমরান খানের মতো ব্যক্তিকে জেলে নিয়ে পড়ে ঠিক হাসিনা যে কাজটা করেছে সেই কাজটাই পাকিস্তান গভর্নমেন্ট ইমরান খানের বিরুদ্ধে করেছে। যখন ইমরান খানের ভুল রাজনীতি উনি করেছেন, আই আন্ডারস্ট্যান্ড, টেল দ্যাট ইন ইংলিশ প্লিজ। ওকে, সো মানে আমি এটা বলছি যে পাকিস্তানের উচিত হলো অনতিবিলম্বে ইমরান খানকে মুক্তি দেওয়া, মুক্তি দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে। ঐক্যবদ্ধ পাকিস্তান very very powerful, undoubtedly I can tell you that, ladies and gentlemen, very very powerful ঐক্যবদ্ধ পাকিস্তান। এটা তারা করা দরকার, এবং স্ট্র্যাটেজিক্যালি মানে মিলিটারি তারা দেশের জনগণের বিপক্ষে এবং সরকারের হস্তক্ষেপ না করে দেশকে রক্ষা, এবং পাকিস্তান উচিত হলো তাদের যে এনিমি মানে কে সত্যিকার অর্থে এনিমি পাকিস্তানের জনগণ নয়, ইমরান খান নয়, এটা ভুলে গিয়ে নতুন করে শুরু করা। যদি পাকিস্তান ঐক্যবদ্ধ হতে পারে, পাকিস্তান কুড বি এ গ্রেট ফোর্স ইন দিস রিজন, লেডিস এন্ড জেন্টলম্যান। দ্য প্রবলেম ইজ পাকিস্তানের যে তাদের যে এই যে আপনার ট্রাইবালিজম এবং এবং তাদের যে রাজনৈতিক হস্তক্ষেপ মিলিটারির, এরা দেশটাকে একদম শেষ করে দিয়েছে। নাহলে পাকিস্তানি মিলিটারি এতটাই শক্তিশালী যে তারা যে কোন দেশের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে। বাট দ্য প্রবলেম ইজ তারা রাজনীতি তারা এতটাই মানে সক্রিয় যে তাদের মূল কাজটাই তারা আসলে মানে করতে পারে না, এবং তারা খুব বিগটেড অনেক ক্ষেত্রেই। প্ল্যান এবং ইন্টেলেকচুয়ালিটি নিয়ে যদি এগিয়ে যায় পাকিস্তানি আর্মি ক্যান ডিফিট এনিওয়ান অন দিস প্ল্যানেট, আই ক্যান টেল ইউ দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। Trump is not interested because no, Trump is not, I mean, he doesn't want any war. I mean, ইসরায়েল এবং গাজা এবং প্যালেস্টাইন এবং ইসরায়েলের যুদ্ধ ওইটা সম্পূর্ণ ভিন্ন, মনে রাখবেন। এটার সাথে কোনো যুদ্ধের সাথে আপনি মিলাতে পারবেন না। এটা there are many reasons why it is ভিন্ন, because for America, because America এখানে ইনফ্লুয়েন্সটা বেশি আছে তাদের, যে কারণে তারা বাধ্য হয় অনেক ক্ষেত্রে। কিন্তু যুদ্ধের টোটালি গুড় বিরোধী এই রিপাবলিকান শিবিরে এবং অনেক সেনেটর কংগ্রেসম্যান আছেন যারা যুদ্ধ চানা কোনো অবস্থাতেই তারা মানে 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 আমেরিকার কোনো অংশগ্রহণ অন্য দেশের জন্য তারা কখনোই পছন্দ করেন না। আপনার কল্পনা করতে পারবেন না এটা নিয়ে কতটা বিতর্ক হচ্ছে এই মুহূর্তে আপনার কিসে এই খোঁজ আমেরিকাতে। ইমরান খানকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া হোক, এটা আমি মনে করি। মুক্তি দিয়ে তারা শুরু করুক নতুন আন্দোলন, এবং ঐক্যবদ্ধ পাকিস্তান উড বি এ গ্রেট ফোর্স ফর এন্টায়ার ওয়ার্ল্ড, অনেস্টলি স্পিকিং। সো যে খবরটা হলো যে আপনার যে পাকিস্তান রিটেলিটরি অ্যাকশনটা কখন নিবে এটা আমরা দেখতে হবে। এখন পর্যন্ত তারা যেহেতু তারা ডিক্লেয়ার করেন নাই, তবে এটা সত্য যে তাদের যে আপনার এই যে ব্রিগেডিয়ার হেডকোয়ার্টার যেটা, সেটা তারা ডেমলিশ করে দিয়েছেন, এবং 5টা আপনার এই আপনার ফাইটার জেট তারা মানে ধ্বংস করেছেন এবং ভূপাতিত করেছেন, এবং পাকিস্তানিরা এটা নিয়ে উল্লাস করতেছে। এবং আমরা দেখেছি প্রত্যেকটা জায়গাতে যে পাকিস্তানিরা এইটা মানে এই ছবিগুলা বা আপনার যে ভিডিওগুলা ক্লিপগুলা প্রত্যেকটা জায়গা থেকে আসতেছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো মূলত এই মুহূর্তে যে আমার কাছে মনে হচ্ছে যে একটা অ্যাটাক করতে গিয়ে, এবং এটা কনফার্ম যে 9 জন মানুষ মারা গেছেন, এবং সিবিএস নিউজ এখানে আমি দেখলাম একটু আগে, আমেরিকান নিউজ 19 পিপুল বলেছে। আমি কিন্তু এই কথাগুলো বলছিলাম একটু আগে, যারা আমার লাইভে ছিলেন প্লিজ কনফার্ম। ক্যান ইউ রিমেম্বার দ্যাট আই টকড অ্যাবাউট দ্যাট ইট কুড বি মোর দেন 15 পিপল, এবং এক্স্যাক্টলি সিবিএস নিউজ বলছে 19 পিপল কিল্ড বাই দি ইন্ডিয়ান এয়ার স্ট্রাইক, 19 পিপল টোটাল। তো এর মানে হচ্ছে যে পাকিস্তান বলছে 9, তারা বলছেন 9, it could be up to 30 people, could be 20 people, that is possible, এবং possibility. So এটা হলো আপনার ইম্পর্টেন্ট ব্যাপার। সো পাকিস্তানি, এবং একটা ভিডিওতে আমি দেখলাম যে পাকিস্তানি সৈন্যরা বর্ডার অভিমুখে তারা যাত্রা করেছে, এবং দে আর হেডিং টু দ্য বর্ডার। এবং যদি সম্মুখ যুদ্ধ হয় ভারতীয়রা পারবে না কখনো পাকিস্তানদের সাথে, এটা আপনাদেরকে আমি কনফার্ম করে দিতে পারি। সম্মুখ যুদ্ধ যদি হয় কোনো অবস্থায় ভারতীয়রা পারবে না, ভারতীয়রা সম্মুখ যুদ্ধে জিততে পারবে না, এটা হচ্ছে বাস্তবতা। আর এরপরে হচ্ছে যে আপনার যে আচ্ছা, তো পাকিস্তানের But if you're paying more than $30 a month, পাকিস্তান বলছে যে তারা যে কোনভাবে হোক এটার চরম প্রতিশোধ দেবে। এটা কিন্তু তারা একটু আগে বার্তা তারা পাকিস্তানের ইসলামাবাদ বিশেষ করে ক্যাপিটাল থেকে আসছে, এবং পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলেছেন, ফরেন মিনিস্টার বলেছেন, ইনফরমেশন মিনিস্টার বলেছেন যে দে উইল টেক দ্য রিভেঞ্জ, এবং
এইটাই হলো পাকিস্তানের সবচেয়ে সেরা মোমেন্টাম, মানে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধে জয়ী হওয়া। এবং যে মোমেন্টাম এবং যে এই মুহূর্তে আমি যা দেখতেছি, পাকিস্তান কুড বি দ্য উইনার ইভেনচুয়ালি, বাট so long as Pakistan can be united. আমি আবার বলছি, ইমরান খানকে দে শুড রিলিজ ইমরান খান ইমিডিয়েটলি, দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা। আমি জানি না এই যে একটা সমস্যা পাকিস্তান কেন আজকে পাকিস্তান মানে মানে আমি এক ধরনের বিধ্বস্ত বলতে গেলে, আমি এক ধরনের, আমি যদি বলি যে পাকিস্তান ইজ ইন ট্রাবল রাইট নাও। ওয়াই? বিকজ ট্রাইবালিজম এবং এই যে ডিসএগ্রিমেন্ট বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিজ এন্ড বিটুইন আর্মি এন্ড পলিটিক্যাল পার্টিজ, এই যে এইটা চলার কারণে পাকিস্তান দুর্বল রাষ্ট্রে পরিণত হচ্ছে। পাকিস্তান এখন পর্যন্ত দুর্বল রাষ্ট্র এই কারণে না যে পাকিস্তানের আসলে অর্থনীতিটাই ধ্বংসের মুখে, শুধুমাত্র ন্যাশনাল রিকনসিলিয়েশন যেটা বা মিউচুয়াল বা আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য পার্টিজ এন্ড দ্য আর্মি, that killed Pakistan's possibilities, and if they can't fix it, Pakistan will never be able to stand up. I can tell you that today. পাকিস্তান কখনো আর ঘুরে দাঁড়াতে পারবে না যদি না পাকিস্তান ঐক্যবদ্ধ, এবং যদি ঐক্যবদ্ধ হয়, ভারত পাকিস্তানের কাছে কিছুই না। যতই তারা সামরিক শক্তির দিক দিয়ে তারা অনেক ক্ষেত্রে হয়তো বা এগিয়ে থাকতে পারে, বাট আমার মনে হয় না যে পাকিস্তান কোনোভাবেই আপনার ভারতে কি বলছেন, LOC গ্রান্ড ভিজিট ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। ওকে, এখানে একটা জিনিস বলা হচ্ছে যে আপনার উড়ে গেল ভারতের ব্রিগেড হেডকোয়ার্টার। আচ্ছা, এই খবরটা আমরা দেখি, এটা 71 টেলিভিশন করেছে, আমরা একটু দেখি তারা কি বলছেন। আকাশে গর্জন ছিল না মেঘের, ছিল না বৃষ্টিরও, ছিল শুধু বারুদের গন্ধ। গর্জে উঠল বোমারো বিমান। রাত্রির নিস্তব্ধতা ভেঙে দক্ষিণ এশিয়ার আকাশ জুড়ে বেজে উঠল যুদ্ধের দামামা। পাকিস্তানের সংখ্যায় সত্যি হলো, হঠাৎ করেই মাঝরাতে দেশটির ভূখণ্ডে হামলা চালায় ভারতের বোমারো বিমান। যখন ঘড়ির কাঁটা মধ্যরাতের দোয়ারে, ঠিক তখনই ভারতীয় বিমান বাহিনী হামলা চালায় পাকিস্তানের কোটলি, বাহওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে। এই আচমকা আক্রমণে প্রাণ হারান 3 নিরীহ পাকিস্তানি, আহত হন অন্তত 12 জন। কিন্তু পাকিস্তান ও ভারতের প্রতিটি আঘাতের জবাব দেওয়ার দাবি করেছে। ইসলামাবাদও চুপ থাকেনি। পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠার আগেই পাকিস্তান প্রতিশোধ নেয়। সকালের প্রথম আলো ফোটার আগেই পাকিস্তান বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করে 3টি ভারতীয় যুদ্ধ বিমান। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার স্কাই নিউজে সরাসরি জানান, আমরা 2টি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছি। আচ্ছা, তো টোটাল আমি একটু আগে দেখলাম, এটা কনফার্ম যে এই লসটা হয়েছে। তবে আমি আপনাদেরকে বলি যে 9টা জায়গাতে আক্রমণ করে, অর্থাৎ অ্যাটাক করে 6টা প্লেন হারিয়েছেন। এটা পৃথিবীর কোন দেশের যুদ্ধের কোন অবস্থায় সফলতা হতে পারে না, ইম্পসিবল। এটা সফলতা নয়, এটা একটা ডিজাস্টার ফর ইন্ডিয়ান আর্মি ওর ইন্ডিয়ান এয়ারফোর্স ওর ইন্ডিয়ান অথরিটি, আই ক্যান টেল ইউ দ্যাট। বাট 19 জন মানুষ মারা গেছে এখানে, আবার কয়েকজন পাইলট তারা মানে কি করেছেন, তারা ক্যাপচার করেছেন পাকিস্তানি অথরিটি। তো আমরা বাই দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখতে পাবো, দে উইল প্রডিউস দেম বিফোর মিডিয়া, আই স্ট্রংলি বিলিভ দ্যাট। সো দেন উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড what kind of damage has been done in this regard, ladies and gentlemen. So 9-6, yes, that's what going to happen. এবং 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 এখন বাকি হচ্ছে যে পাকিস্তানের একটু আগে, এটা 19 মিনিটস আগো ইসলামাবাদ থেকে যে আপনার কি আসছে, এর কি বলে এটাকে, এই যে কনফার্মেশন আসছে যে দে ওয়ান্ট টু টেক দ্য রিভেঞ্জ, এন্ড দিস রিভেঞ্জ উইল বি আই মিন ইটস লাইক এ হেল, এটা বলছেন পাকিস্তানি অফিসিয়ালসরা, অর্থাৎ তারা এটা নিবেনি এবং এটা নিবেনি তারা। সুতরাং এই ক্ষেত্রে আমরা অপেক্ষা করতে হবে সেই সময় পর্যন্ত পাকিস্তান কিভাবে রিটেলিটরি অ্যাকশনটা ভারতের উপরে নেয়। এবং আমি স্ট্রংলি বিলিভ করি সাধারণত দিনের বেলা তারা আক্রমণ করতে চায় না। ওয়াই? বিকজ অফ ভিজিবিলিটি, এবং এটা অ্যাডভান্টেজ দেয় প্রতিপক্ষকে টু আপনার এটাকে ওয়াই ডিড মুডি ডু দিস। আচ্ছা, মাসুদ কামাল বলছে আপনি নাকি পাগল। না, আমার কথা পাগল মানে বলবে কিনা আমি জানি না, তবে আমরা যে সুস্থ আছি এবং মাসুদ কামাল যে একটা ভ্রান্ত ধারণার পাগল লোক এটা সবাই জানে। এবং উনি যে বলছে পাসপোর্ট রেখে আপনি আসেন মানে বাংলাদেশে এসে রাজনীতি করেন, এই ভ্রান্ত ধারণার মানুষ এই কথা বলার কারণে মাসুদ কামালকে কোনো বাংলাদেশের মিডিয়া যেন আর কখনো না নেয়, এটা আসলে আমরা কথা বলা দরকার। এবং আমি এটা আমি অ্যাড্রেস করবো। উনার নাম দিয়েছিলাম আমি আন্ডা মাসুদ কামাল ভাই, বুঝছেন? আন্ডা মাসুদ মানে ডিম মাসুদ বদলুক ডিম নিয়ে পরে আসছিল কয়েকদিন, আপনারা দেখেছেন। এরপরে যখন সারা রমজান একটা নজিরবিহীন সাফল্য অর্জন করলো দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের সরকার, মাসুদ কামালের মুখ বন্ধ। এখন আসে উনি
সারাদিন আইসা ওই একটা কিছুক্ষণ আচ্ছা আপনার এই কথা বলবে, এরপরে আবার চলে যাবে। এটা হচ্ছে মাসুদ কামালের মানে আপনার এই এবং উনি যদি বলে থাকে, আচ্ছা বাই দ্য ওয়ে আপনারা বলছেন যে উনি নাকি বলছে যে ভারতের পক্ষে আমরা যুদ্ধ মানে অবস্থান নেওয়া দরকার, এটা আমি এখনো পাই নাই, এটা আমার মানে জানা দরকার, আমি কিন্তু উলঙ্গ করে দেবো আগামীকালকে। আমি এটা এই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই। সুতরাং আমাকে মেক শিওর ইউ গাইজ প্রডিউস দ্যাট ইনফরমেশন, বিকজ আই হ্যাভ not I mean seen anywhere that he said something or someone quoted that on social media or mainstream media, right? So উনি মূলত এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্যই বদলুক এখানে আছে সবসময়, এবং উনার নিজ দায়িত্বে কাজ করে যাচ্ছেন। সো আপনারা, আমি এতটুকু বলি যে আমার অ্যাসেসমেন্ট হলো যে এই যুদ্ধের এখন পর্যন্ত ফলাফল 19 people died, বাট ইন্ডিয়া, মনে রাখতে হবে, ইন্ডিয়ার 3 জন লোক মারা গেছেন, এবং ইন্ডিয়ার মানে আপনার অফিসিয়ালসটা, পাইলটটা তারা ক্যাপচার্ড বাই পাকিস্তানি মানে আর্মি। এখন এবং এই যে 9টা জায়গাতে আক্রমণ করতে গিয়ে আপনার 5টা বিমান মানে শটডাউন করেছে আপনার এই কি বলে পাকিস্তান। এটা কিভাবে সাফল্য হলো আমি জানি না, আমরা দেখতে চাইবো। আমি আবার বলছি,